হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। এই যে আজকের মতো আমার কাটাকুটি ইফতার রেডি করে ফেলেছি। আর এখানে আপনাদের ভাইয়া সব কিছু আলু চপটপ কিনে নিয়ে আসছে, এগুলো একসাথে পরে মাখাবো। আর এখন হচ্ছে গিয়ে আমি একটা কাজ করবো, সেই কাজটা হচ্ছে এই বেলটার শরবত বানাবো। আমার প্রচণ্ড বেলের শরবত খাইতে ইচ্ছা করতেছে, সেই জন্য আসলে বেলটা কিনে আনা হয়েছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কি জানেন, রমজান মাসে বিশ্বের সব দেশে জিনিসপত্রের দাম অনেক কমে, কিন্তু আমাদের বাংলাদেশেই দাম অনেক বেশি বাড়ে। এই বেলটা আপনার হচ্ছে গিয়া 60টা টাকা নিচ্ছে, তাও রীতিমতো মনে করেন যুদ্ধ করে আনা লাগছে। সে 70 টাকার কমে দিবে না, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের বাংলাদেশের বর্তমান অবস্থা। এখন হচ্ছে গিয়া আর অন্যান্য জিনিসে তো মনে করেন ফলের দোকানের কাছেই যাওয়া যায় না, এত দাম। তারপরে লেবু তো আপনার স্বর্ণের দামে বিক্রি হচ্ছে, এক পিস লেবুর দাম 30 টাকা 40 টাকা এরকম ভাবে বিক্রি হচ্ছে। তো এখন দেখি বেলটা এখন ফাটাই তারপর বেলের শরবতটা করি। এই যে বেলটার ভিতরে হচ্ছে গিয়ে এরকম হয়েছে, কিন্তু মনে হচ্ছে হালকা একটু কাঁচা কাঁচা, পুরোপুরি ভাবে আর কি পাকে নাই। এখন এটাকে কোড়াই নিব। একটু বললাম না, একটু হালকা, আরো 2-1 দিন গেলে হয়তো বা বেলটা পুরোপুরি ভাবে হইতো। রোজার মাস না, কাঁচা থাকতে গাছ থেকে পাইরা বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসছে। তারপর ডাকাতি শুরু করছে। একটা বেল 60 টাকা 70 টাকা 80 টাকা পর্যন্ত বিক্রি সবকিছু করতেছে। এখন স্বর্ণের দামে কিনা। সোনার বাংলাদেশ। আল্লাহ, এখন বেলগুলাকে ভালোভাবে চটকায় সাইকে নিব। আমি আবার বেলের শরবত ছাকা ছাড়া খাইতে পারি না, আমার ভালো লাগে না। বিচিগুলো তিতা 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 লাগে। লাগে, আর অনেকে ব্লেন্ড করে বিচি সয়। খাইতে লুলে কেমন লাগে। আমরা একটু কষ্ট হইলে একটু ভালোভাবে করে খাওয়ার চেষ্টা করি, যে যাতে জিনিসটা প্রপার হয়। সময় লাগুক, কষ্ট হোক, তারপর জিনিসটা ভালো হোক। বেল ভালো, সবচেয়ে বরিশালের বেল, বুঝছেন? কিন্তু বরিশাল কেউ নাই বেল পাঠাবে। আপনাদের মধ্যে যারা দেখতেছেন, যদি কেউ বরিশালে থাকেন, আমাদের কিছু বেল পাঠায় আমাকে কোন আত্মীয় স্বজন আছে বরিশালে? না। আমাকে আত্মীয় স্বজন আছে মুন্সিগঞ্জে, খালি আলু আর কচু। লাউ শাক, লাউ শাক, আলুর চিপস, আলু। আমাকে বিক্রমপুর আর মুন্সিগঞ্জে আমাকে সব আত্মীয় স্বজন, বুঝলেন? গেছিলাম একদিন বেড়াইতে, আমার বহুত করে চলো চলো না গিয়ে আমি যাইতাম না, আর আনা পাগল গেছে। মানে শোনেন, আমি একটা কথা কই, আমার যাইতাম না করছি, তারপর আমার নিজে কিছু গেলে কিন্তু আমি আইতাম না। আমার লেগেছে গেছে আচ্ছা, প্রথম যাইতে চায় না, এরা জোর করে নেওয়া হয়েছে যে চলো 2-1টা দিন ঘুরে আনে, ভালো লাগবো না। ও মা হ্যাঁ আনি কি আর এখন হ্যাঁ আইব না, এখন হারাই জায়গা ভালো লাগছে, আরো 2-3 দিন থাকবো। মাছের বাড়িতে এতদিন থাকে মানুষ, 2-3 দিন থাকছে, এটাই তো বেশি। আর নিজের বাড়ি ঘর থুইয়া 2-3 দিন তো। আর এই 2-3 দিন আমার কেমন গেছে জানেন? মৃত্যু বাবির দুঃখ শুনতে শুনতে আমার মৃত্যু ভাবি কত দুঃখ আমার মনে হয়ে গেছে চটকাটা। দুঃখ মনে পড়ে। সামান্য একটু লবণ দিব। বেলের শরবতে লবণ দিলে অনেক টেস্ট লাগে, জানেন? এটা অনেকে হয়তো বা জানেন না। দিয়ে ছেঁকে নিব। আমি এবার পানি মিক্স করে নিছি যাতে দ্রুত হয়, কারণ সময়ও হয়ে আসছে ইফতারির। এই যে দেখছেন, এইভাবে ছাইকে নিলে একদম পুরা যা আছে। বিচিগুলো ফাটে না, তিতাও লাগে না। হ্যাঁ, বেলের তিতাটা আসলে বিচির মধ্যে। আর এটা দিয়ে এইভাবে অনেকে ব্যালেন্ডারে ফিটটা মিটটা কি করে না করে। আমি এক জায়গায় খাইছিলাম, আল্লাহ, আমার মুখ শুদ্ধা হয়ে গেছিল গা, আর কি বিষাক্ত বিশালও যেমন লাগে হেমন হয়ে গেছিল গা। এই যে সুন্দর দেখছেন, কিচ্ছু নাই, সুন্দরভাবে ছাইকে নিলাম। এখন জাস্ট চিনিটা মিলাই নিব,
হয়ে যাবে রেডি বেলের শরবত। যত চিনি কম দিবেন তত পুষ্টি বেশি, বুঝছেন? চিনিটা যত তত কম খাওয়া যায় সবার ক্ষেত্রে। আসলে আজকে আমাদের একটু দেরি হয়ে গেছে, অনেক চেষ্টা করলাম রেসের আগে কাজ করার, কিন্তু পারলাম না। কি এটি? ডিম চপ। শরবত আগে খাই। শরবতটা খেলে আর কিছুই খেতে মন চায় না। নাও। এটা তো খাইয়ে দাও, সব কিছু ঠিক আছে নাকি? বরফ দিলে একটু ভালো হইতো না? না, আমাকে ঠান্ডার প্রবলেম না। ঠান্ডার প্রবলেম, এর লেগে দিলাম না আসলেই। বিসমিল্লাহ। দারুণ হয়েছে। দারুণ। সারাদিন পরে আসলে আমার ইফতারের সময় শরবতটাই সবচেয়ে বেশি ভালো লাগে। আর আমার কি মনে চায়, ওই জন্য শরবতটা কেন মন চায় গ্লাসটা নিয়ে নিই। কেন কি করবো শরবতটা খাওয়ার পর আর কিচ্ছু খাবেন? পেট ভরে আছে। মানে পানি, সারাদিনের পানির একটা তৃষ্ণা থাকে না। সরিষার তেল দিবা তাহলে? দিলে দাও, আছে তো সরিষার না, তেল। থাক, তুমি খেতে পারবো না। আমি আবার ইফতারিতে সরিষার তেল দিলে খাইতে পারি না, এর লেগে খাই দেয় না। আদা খাইছিলাম একটু পরে খাই। চলো মাখো, তুমি মাখো। ও মাখো বাবা। আমরা ডিম চপ এনেছি, ডিম চপ খাবো। বিসমিল্লাহ। সবকিছু ভাঙছো? ডিম চপ, চপটা আমার কাছে সরাসরি বরাবরই ফাঁকিবাজি চপ মনে হয়। দাও দাও, নিমকি বুন্দিয়া দাও। আমার শরবতটা পুরাই খাইতে মন চাইতেছে। খাইলো আরেক দিনের রেখে লাভ কি? আজকে অনেক কাজ করছি, কিন্তু তারপর আজকে সময়ের সাথে দৌড়ে পারিনি। মানে আবার একটু ঝামেলার কাজও করছি, তো এই কারণে দেরি হয়েছে। বুন্দিয়া কি সব দিয়ে দিব? না, বেশি? বেশি তো মিষ্টি লাগবো। সেই রাত্রের জন্য যে রান্না করছি, ইফতার পর আর কিচ্ছু করতে ইচ্ছা করে না। এই কারণে আজকে আমি কাজে অনেক মনে হইতেছে না, আমি অনেক দ্রুত কাজ করতেছি, কিন্তু কাজে আমি আগাইতে পারতেছিলাম না। সিমের বিচি রান্না করছি, তো এগুলো বাঁচতে টাচতে সময় লেগে গেছে। আবার আরেকটা ভুলও করছি, সেটা হচ্ছে গিয়া এক চুলায় আর কি আমি আস্তে দেরি আর কি রান্নাটা করতে চাইছি, এই কারণে দেরিটা বেশি হয়েছে। যদি দুইটা চুলাই করতাম না, ধরাই দিতাম, তাইলে এত দেরি হতো না। মুড়ি দাও, অল্প দিও মুড়ি, বেশি দিও না। আর লোমো না না, তো অনেক হয়ে গেল। আমি মাত্র ভাবতেছিলাম ডিম চপের টপের কথা, দেখছেন? আর লই আইছো তুমি। আল্লাহ মিলাই দিছে ঠিক। আমি ভাবতেছেন ওই আনতে গেছে ডিম চপটা বানবো নি কে জানে। না খাও। বিসমিল্লাহ।
কেমন লাগছে ডিম চপ বাইরে? চলে। মোটামুটি নাকি? কি ব্যাপার, ডিমটা এত হার্ড কেন? পুরান ডিম আগের বানান না, সিদ্ধ করা। ছিটতেছে না নাকি প্লাস্টিক ডিম আবার? প্লাস্টিকের ডিম আছে আসলে। হ্যাঁ, প্রচুর হার্ড। খায় না খায় না। কিসমত খারাপ। তো আমরা এখন খাওয়া দাওয়া করি। আমার কাছে ইফতারিতে সবথেকে ইম্পর্টেন্ট পার্ট মনে হয় শরবতটা আর কি, শরবতের ভ্যারাইটি। মনে করেন আজকে ট্যাঙের শরবত, কালকে লেবুর শরবত, একদিন বেলের শরবত, একদিন লাচ্ছি, একদিন রুয়াবজা আর কি, বিভিন্ন ধরনের টাইপের আর কি শরবতটা বেশি ভালো লাগে খাইতে। আজকে বেলের শরবত খেলাম, ইনশাল্লাহ আগামী দিন চেষ্টা করব অন্য টাইপের কিছু একটা খাওয়ার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আপনারাও বাসার সবার সাথে বসে ইফতারি করেন, আমরাও করি। আহলান সাহলান, মাহে রমাদান।